আমার মনে হয় যে একটা দেশ পারছে কিভাবে এত টাকা মারছে এটা অ্যাকচুয়ালি কেমন। আর পুরো কথা এখন যে স্টুডেন্টরাই আমাদের অনেক বড় বড় পদে গেছে, আমি মনে করি এটা এটা ওনারা যদি দেখাতে পারে যে ওনারা অ্যাকচুয়ালি ওই পদের যোগ্য, তো অবশ্যই আমি এটা সাপোর্ট করি। যেমন আমরা শুধু স্টুডেন্ট বলে যে যাওয়া যাবে না এমন না, যেমন আমার মনে হয় বঙ্গবন্ধু তেমন আমার এই অনুভব ছিল, উনিও এরকম লিডার ছিল, তাই উনি একটা স্টেপ নিতে পারছেন। তো আমার মনে হয় যে যারা ছাত্রের সমন্বয়ক ছিল তারা যদি কিছু প্রমাণ করতে পারে, তো ওই টাকাগুলো থেকে দেশের বৃহত্তর উন্নয়নে খরচ করাটা অস্বাভাবিক ছিল। এটা দেখার কিছু নেই আসলে, ওনারা ওনাদের প্রাণ বাঁচানোর জন্য কিছু পার্টিসিপেট করছে, বাট মারধর করার জিনিসটা আমার কাছে খুবই নেগেটিভ লাগছে। যে থাক না যে বিচার হোক, বাট এভাবে মেরে, যেমন বিচারপতি মানিকের অলরেডি অন্ডকোষ কেটে গেছে, তো এই যেগুলো তো কাম্য না যে এভাবে মারাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা ঠিক হয়েছে। বিচারপতি মানিকের অন্ডকোষ কেটে গেছে, এটা কারা করেছে? এটা আমি ঠিক জানি না কারা করেছে, বাট যাই করুক নিন্দনীয়। স্বাধীন বাংলাদেশে তো স্বাধীন বাংলাদেশ তো মোটেও এটা কাম্য না যে আমরা এরকম কোনো কিছু হবো। আমরা তো সবার সহযোগিতা করবো সুন্দর বাংলাদেশ চাই, সেখানে তো কারো কোনো ক্ষতি চাচ্ছি না। আমরা চাই যে যারা অপরাধ করবে তাদের বিচার হোক, কিন্তু তাদের সাথে কোনো দুর্ঘটনা আমরা আইন যেন নিজের হাতে। জি অবশ্যই আইন তো আমরা নিজের হাতে তুলে নেওয়া উচিত। আইন যারা ওখানে কাজ করে, যারা আইনের রক্ষক, তারাই যেন আমাদের বিচার ব্যবস্থা দিতে পারে এবং আমাদের বুঝাইতে পারে যে হ্যাঁ তারাও এটা মর্যাদা দিতে পারতেছে, বাংলাদেশ আসলে এটা তো মানে আনএক্সপেক্টেবল। কারণ আমরা বাংলাদেশে এখন প্রচুর দরিদ্র মানুষ আছে, তো সেই তুলনায় যে রাস্তা যেটা বের হইতেছে সেটা আসলে আমরা কেউই কখনো ভাবি নাই। তো আমরা চাই যে ওই টাকাগুলো সরকারের ফান্ডে জমা হোক, দেশের উন্নয়নে যেন টাকাটা খরচ হয়, যেন সরকার যেমন দেশটা যেন আশঙ্কার আগে থাকে। ওরা অলরেডি দেখতেছে, যা বুঝতেছে। আর আমি ওর কাছে ভিডিও দেখলাম যে ছোট বাচ্চারা ব্যাংক থেকে তাদের জমানো টাকা, সাইকেল কেনার টাকা দান করছে। এটা মানে আমি দেখতে কান্না পাইতেছি যে কোনো টাইম আমি ভাবি উনি আমার জমানো টাকা আমি এভাবে দিই, বাট ওরা দিতে পারতেছে। তো এটা অ্যাকচুয়ালি ওরা বুঝতেছে আর কান্নায় ওরা ভেঙে পড়ে। দেওয়ার কিছু নাই আসলে, পূর্ববর্তী যে রেকর্ড সেই অনুযায়ী রেকর্ড ভালোভাবে চলে বলে আমরা আশাবাদী। আর বন্যার অলরেডি একটা দুর্যোগ আমরা ভালো মতো মোকাবেলা করতে পারতেছি বলে আমার ধারণা। কারণ এত প্রাণ, সহযোগিতা, সবাই নিজেদের জায়গা থেকে যেভাবে আগে আসতেছে, জিনিসটা অনেক ইন্সপায়ার। আমার মেইনলি আমি আজকে আসিনি, আমার ফ্রেন্ড আসছে অ্যান্ড আমি ওর সাথে আসছি। আমার যদি বলেন তো আমি হচ্ছে লাইক বিভিন্ন জায়গাতে ডোনেট হচ্ছি, বক্স দিয়ে সবাইকে কালেক্ট করছি, আমি ওখানে ডোনেট করছি। আর এছাড়া মামনি হেল্প করছে, মামনি স্কুল থেকে একটা মানে শহর মিলে যাচ্ছিলো, ওখানে আমাদের সবাই মোটামুটি ডোনেট করছে। আর আমাদের এলাকাতেও করছে, ওখানেও মামনি অবশ্যই যাচ্ছে, কারণ আমি দেখছি ভিডিওতে যে সবাই যে হেল্প করতেছে, যে ধরে ধরে যে হেল্প করতেছে। অ্যান্ড অনেকেই দেখলাম যে একটু খুবও জায়গায় ছিল, মানে খাবার শেষ হয়ে গেছিলো অ্যান্ড মারধরের ভিডিও। তো এটা অ্যাকচুয়ালি কাম্য না, কেননা এটা তো মানে শেষ হওয়াটাই স্বাভাবিক। আমরা এত জানতে পর্যাপ্ত কত প্রয়োজন, কিন্তু এই মারধরটা জাস্ট না করলে ভালো হয়। আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাওয়াটা উচিত। তো দুইটা বেসিসে তো অবশ্যই মানুষের দূর করা যাচ্ছে, আর সব মিলায়